আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দীর্ঘ কয়েকদিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো মূলত এই ভিডিওটি অনেকদিন আগের করা ছিল, সময়ের কারণে আপলোড দিতে পারিনি। তো আজকে আমার একদিনে অনেকগুলো কাজ করা লাগছে, তো এই এক ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো ফার্স্টে আমার কোয়েল পাখির ডিম মেশিনে দিয়েছিলাম, ওই ডিমগুলো হ্যাচিংয়ে দিয়েছি। তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছিলেন। তো আমাদের সর্বপ্রথম কাজ ছিল সকালে ঘুম থেকে ওঠার পরই আমার যে দেশি মুরগিগুলো ছিল ওই মুরগিগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম। তো সেইগুলো ডেলিভারি দিতে যাব। তো সেই জন্য আমি মুরগিগুলো ধরে রেখেছি এবং ডেলিভারি দিতে চলে গিয়েছিলাম। তো মুরগি বিক্রি করার একটাই কারণ হচ্ছে আমার কোয়েল পাখির নতুন বাচ্চা আসবে, ওই বাচ্চাগুলো ব্রিডিং করার জায়গা খুবই কম। তো নাই বললেই চলে। আমার আগেও ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছেন আমার কোয়েল পাখির খামারি একটি একটি খামারের মধ্যে আমি দুটা রুম করেছিলাম। এক পাশে দেশি মুরগি পালন করতাম, অন্য পাশে কোয়েল পাখি। তো এখন আমার কোয়েল পাখির বাচ্চা ওঠানোর জন্য একটা মেশিন এনেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। তো তার কারণেই মেশিন থেকে বাচ্চা বেরোবে, ওই বাচ্চা ব্রিডিং করার জন্যই আমার জায়গার প্রয়োজন। তো যেহেতু আমার খামারটি ছোট্ট, তো সেই কারণেই দেশি মুরগি বিক্রি করা হয়েছে। তো আমার ডিম পাড়ার দেশি মুরগি এগুলো বিক্রি করে দিয়েছি। তো তারপরে এই এক রুম করতেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটাকে আমি দুই রুম করে এক পাশে কোয়েল পাখি আরেক পাশে দেশি মুরগি পালন করতাম। তো সেই রুমটাকে এখন এক রুম করে দিব। তো তারপরে ফ্লোরটা পাকা করব। তারপরে এই জায়গায় আমার কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করব। তো আমি ইচ্ছা করলে আমি আমার দেশি মুরগি বিক্রি না করে ছেড়ে পালন করতে পারতাম, কিন্তু ওইটা খুবই ঝামেলাকর, কারণ আমাদের এইদিকে ছেড়ে পালন করা বেশি সুবিধার নয়, অনেকেই অনেক কথা বলে। তো সেই জন্য আমি দেশি মুরগি আবদ্ধ করেই পালতাম। আমার জায়গা সংকটের কারণে আমি এখন সেগুলো বিক্রি করে দিয়েছি। তো আজকে সারাদিন আমার প্রচুর কাজ করতে হয়েছে, তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমার ছোট্ট খামারে এই টুকটাক কাজগুলো শেষ করে আমি আমার কোয়েল পাখির ডিমগুলোর হ্যাচিং এ দিয়েছি। তো সেই ভিডিওটা করতে পারিনি, আমি একা ছিলাম তার জন্য। তো আমি হ্যাচিং করার পরই আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছিলেন। তো আপনারা একটা কথা বলতে পারেন যে এখানে দুইটা মুরগি দেখতে পাচ্ছেন, তো এই মুরগিগুলো মূলত আমার বড় ভাবে নিয়েছে, এগুলো আমি বিক্রি করিনি। তো এই জন্য রেখে দিয়েছিলাম, আর বাকিগুলো আমি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছি। তো আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে আর ৩ দিনের ভিতরেই আমার কোয়েল পাখির বাচ্চা আসবে মেশিন থেকে। তো অবশ্যই আপনাদের দেখাবো আমার কোয়েল পাখির বাচ্চা বেরোলে। আমার ১,০০০ পিস ডিমের মধ্যে কতগুলো বাচ্চা ফুটে বের হয় আপনাদের সাথে শেয়ার করব, এবং পরবর্তীতে আমার বাচ্চাগুলো কিভাবে বড় করব, ব্রিডিং করবো, অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো। তো দেশি মুরগিগুলো বিক্রি করে খুবই খারাপ লাগলো। আমার ডিম পাড়া মুরগিগুলো বিক্রি করে দিলাম, রানিং ডিম পাড়তেছে। তো কিছু করার নেই এখন, যে তার কয়েকদিনের ভিতরে আমার কোয়েল পাখির বাচ্চা আসবে। তো সেই জন্যই বিক্রি করে দেওয়া। তো এটা ছাড়া আর কোনো উপায় দেখছিলাম না, কারণ আমার ছেড়ে পালা পছন্দ না। দেশি মুরগি ছেড়ে পারলে অনেক সমস্যা দেখা দেয়, ওরা কোন জায়গায় ডিম পাড়ে খুঁজে পাওয়া যায় না। তো অনেকদিন পর দেখা যায় কি ওরা সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে দিয়ে নিয়ে আসতেছে। তো অনেকক্ষণ কাজ করার পর এখন আপনাদের দেখাবো যে কি সুন্দরভাবে পরিষ্কার করেছি রুমটা। তো এখন দেখতেই পাচ্ছেন রুমের ভিতরে পুরো জায়গাটা সমান করেছি। তো এখন দেখেন, তো খুবই সুন্দর দেখাচ্ছে। তো এগুলোকে আবার পিটতে হবে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম সিমেন্টের দোকানে। তো পাকা করতে যা যা লাগে ওগুলো নিয়ে এসেছি, তো আপনারা এখনই দেখতে পাচ্ছেন সেগুলো।